আমাকে নিয়ে বলছে আমি আর্টসুরেন্ট 15 খাইছি এক্স হাজবেন্ডের যে মানুষ বিয়ে কয়টা করে, একটা করছিস একটা রিনিউ খা। মানে ওই দিন আমার শাসানটা আমার কাছে পছন্দ লাগছে। সে বলে যে টাকা লাগবে ওর বাবার এই ধরে রিকোয়েস্ট করে আমার বিয়ে করে। সেই মানুষটা 17 দিন মাত্র বিয়ে 17 দিন তখনই মানে সেই মানুষটা কোল্ড ড্রিঙ্ক সে আরেকজনের সাথে রিলেশনে আছে, মানে মানতে পারতেছিলাম। গাইস আমি শুরু থেকে বলে রাখি আমি কিন্তু আর্জেন লোককে ফলো করি না। আগে করতাম 2 বছর আগে আর্জেন লোককে ফলো করতাম, তার ভিডিও দেখতাম ভালো লাগে, কারণ হচ্ছে সে অনেক মোটিভেশনাল ভিডিও করে, যেমন মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে যে মেয়েদেরকে বলে হাজবেন্ড ভালো না হলে তার মুখে লাথি মেরে চলে আসেন, যেখানে শান্তি পাবেন না সেখানে থাকা দরকার নেই। মানে ওনাদের একটা ডায়লগ, যাই হোক আমি তাকে এখন পছন্দ করি না। আর কিছু সত্যি আপনাদের জানা দরকার, ঠিক আছে? নাইলে ভাই আমি সারা জীবন এই কলঙ্ক নিয়ে আমার বাঁচতে হবে যে আমি এক্স হাজবেন্ডের জন্য আমি আর্টসুরেন্ট খেয়েছিলাম। কিন্তু আদৌ কি আমি এক্স হাজবেন্ডের জন্য আর্টসুরেন্ট খাইছি? অবশ্যই না। যদি এক্স হাজবেন্ডের জন্য আর্টসুরেন্ট খাইতাম অবশ্যই তার কাছে আমি ফেরত যেতাম, কারণ আমার কাছে অপশন ছিল, যেহেতু আমি আর্টসুরেন্ট খাইছি, ওয়াশ করাইছি, আমার বাবা মা তখন ভয় ছিল মেয়ে না জানি আবার আর্টসুরেন্ট খেয়ে ফেলে, তাহলে মেয়েকে তার এক্স হাজবেন্ডের কাছে দিয়ে দিই কেন? এর মতো একটা মানে ক্যারেক্টারলেস মানুষের সাথে 8 মাস সংসার করতে হবে আমার? অবশ্যই না। এখন আমার অডিয়েন্সটা আমাকে বলবে কেন এই কথা তুলছেন, কারণ যে শুরুতে বললাম আমি আর্জেন ইউরোপকে ফলো করি না। আজকে হুট করে একটা মিথ্যা এলিগেশন আমি দেখতে পারতেছি, যেহেতু আমি ওই যে আমাকে নিয়ে বলা আর্জেন ইউরোপের ওইখানে যে কথাগুলো সেগুলো আমি সম্পূর্ণ শুনি নাই। সেক্ষেত্রে আজকে হুট করে টিকটক স্ক্রলিং করার সময় আমি এটা দেখতে পাই যে আমাকে নিয়ে বলছে আমি আর্টসুরেন্ট 15 খাইছি এক্স হাজবেন্ডের জন্য, সেটা প্রুফ সম্মুখে আর্জেন ইউরোপকে দেখানো হয়েছে যে ওকে ওয়াশ করাইছি আমি নিজে, তাও আবার এক্স হাজবেন্ডের জন্য। আচ্ছা গাইজ, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি যদি আমার এক্স এর জন্য আর্টসুরেন্ট 15 খেয়ে থাকি, তাহলে আমি কেন 8 মাস তার সংসারে ছিলাম? কেন? তখনও তাকে ছেড়ে আসলে আমি ভাইরাল, মোটামুটি সব, মানে মোটামুটি না, আমি তখন বলতে পারতাম আমি নিমাইগান ধুর আমি এই লোকের ওয়াইফ, তখনও তো আমি ভাইরাল। তাহলে কেন আমি 8 মাস সংসার করলাম? যদি আমি আমার এক্সের জন্য আর্টসুরেন্ট খেয়ে থাকি, আমার এক্স দেখতে সুন্দর, সুদর্শন, বয়স কম, আমার বয়সে আমার সেম এজে, তাহলে আমি আমার এক্সের সাথেই তো থাকতে পারতাম। তার কাছে কেন গেলাম ভাই? তো সব কথার এক কথা, কেন আমি আর্টসুরেন্ট খাইলাম সেটা আপনাদের জানা দরকার। আমি বলছি, এখন আমি বলতে চাই আমার সাথে কি হয়েছে আমি একটু গুছিয়ে বলি। একজন লোক বিয়ে করার 17 দিনের মাথায় তার মানে যেহেতু ক্যারেক্টার অনেক ভালো, তার ক্যারেক্টার খুব সুন্দর, সাদামাটা ক্যারেক্টার, কারণ সে যতবার অপরাধ করে ততবারই বলে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, তার অন্যায় ঢাকার জন্য। তো তারপরে হচ্ছে 16 দিনের মাথায় তার হচ্ছে পিড়িতে লাড়া দেয়, তখন সে উত্তরাতে তার একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। সেখানে তাদের অনেক ক্লোজ ছবি ছিল, সেই ছবিগুলোই আমি দেখতে পাই হচ্ছে বিয়ের 17 দিনের মাথায়। দেখার পরে হচ্ছে যেটা নিয়ে আমি তাকে কোশ্চেন করি, কেন করলেন এটা, আমাকে কেন ঠকাচ্ছেন? তখন হচ্ছে ফাল মেরা, তার একটা স্বভাব আছে, এখান থেকে একটা ফাল দেয় ওইখানে যাওয়া, ওইখান থেকে ফাল দিয়ে ওইখানে যাওয়া। তো ওই ফাল মেরে হচ্ছে এলাকার সব লোকজন ডাকায়, আমার বাবা মাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি এই মেয়ের সাথে সংসার করবো না। তো ওই মুহূর্তে আমার একটা কথা কানে এখনো বাজে, তার মা বলছে যে মানুষ বিয়ে কয়টা করে, একটা করছিস একটা রিনিউ খা। মানে ওই দিন আমার শাসানটা আমার কাছে পছন্দ লাগছে। সে বলে যে টাকা লাগবে ওর বাবার কি টাকা আছে, তার থেকে বহুত গুণে টাকাওয়ালা মাইয়া তোমার চালার ভিতরে বিল্ডিং বানাই দিব। মানে চালা বলতে বোঝে হচ্ছে ওইখানে মানে আমাদের বাড়ির সাইডে ফাইডে যে জায়গাগুলো পড়ে থাকে ওগুলোরে চালা বলে নিবি। তো তারপরে এই কথা বলার পরে আমার বাবা ফোন দেয়, আমার বাবারে বলে আপনি মেয়ে পরকিয়া করে তার এক্স হাজবেন্ডের সাথে। তো যখন এই কথা বলছে আমার বাবা মা মনে করছে যে আসলেই হয়তো আমি এটা করতে পারে, আমার বাবা মা ভাবছে। তা আমার বাবা বলছে যদি ওর সংসার না করতে পারিস তোরে আমি তেজ্য করে দিব, তোরে আমার বাসায় ঢুকতে দিব না। তো যাদের ফ্যামিলি ভালো থাকে সেই মেয়েরা কখনো সংসার ছাড়ে